ভুটানকে হারিয়ে সাপে স্বপ্নযাত্রা শুরু বাংলাদেশের মেয়েদের। সাপ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপের শুরুটা জয় দিয়ে করেছে বাংলাদেশ। ভুটানকে হারিয়েছে 3-1 গোলে। আজ থিম্পুর চাংলি মিথাং স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছে আলপি আক্তার। আরেকটি গোল এসেছে সৌরভী আক্তারের পা থেকে। ম্যাচের প্রথম 30 মিনিটে যেন একটু খেলহারা হয়েছিল বাংলাদেশের মেয়েরা। বারবার আক্রমণে উঠলেও গোল মুখে গিয়ে দিশেহারা হয়ে যাচ্ছিলেন ফরওয়ার্ডরা। সুযোগ মিলছিল কিন্তু গোল হচ্ছিল না। অবশেষে 48 মিনিটে হাসল বাংলাদেশ নারী ফুটবল দল। ভুটানের গোলকিপার ক্যালোচং ওয়াংমোরের ভুলে সৌরভী আক্তার গোল করে এগিয়ে দেন বাংলাদেশ দলকে। 54 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলপি। ডান দিক ধরে দৌড়ে উঠে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে জালে বল পাঠিয়ে দেন তিনি। তবে 2 গোলে পিছিয়ে থেকেও ভুটান হাল ছাড়েনি, উল্টো চাপ বাড়াতে থাকে বাংলাদেশের গোলমুখে। 61 মিনিটে সেই চেষ্টার পুরস্কারও পায় তারা। দূর থেকে নেওয়া এক শট আটকাতে গিয়ে মেঘলা রানীর হাত ফসকে যায় বল। ফিরতি শটে গোল করেন রিনজিম দেবা। কিন্তু বাংলাদেশের গোলের ক্ষুধা তখনও মেটেনি। 4 মিনিট পরে আবার ব্যবধান বাড়ালো বাংলাদেশ নারী ফুটবল দল। 65 মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে বক্সের ভিতরের মধ্যে হঠাৎ দেখা দিল আলপি। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে নেন তিনি। বয়সভিত্তিক সাপে এ পর্যন্ত 7 বার শিরোপা জিতেছিলেন বাংলাদেশের মেয়েরা। তবে অনূর্ধ্ব-17 পর্যায়ে এখনও ট্রফি ওঠেনি হাতে। এবার সুযোগ এসেছে সেই আক্ষেপ ঘোচানোর। ভুটানের বিপক্ষে জয় দিয়েই সেই স্বপ্নপথে এক ধাপ এগিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল। 4 দেশের এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল ডাবল লিগ পদ্ধতি হবে খেলা। প্রতিটি দল খেলবে অন্যদের সঙ্গে 2টি করে ম্যাচ। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট সমান হলে দেখা হবে মুখোমুখি লড়াইয়ের ফল, তারপর পার্থক্য হবে গোল। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ 22 আগস্ট ভারতের বিপক্ষে। এরপর 24 ও 27 আগস্ট 2 ম্যাচে প্রতিপক্ষ নেপাল। 29 আগস্ট আবার মুখোমুখি হবে ভুটানের। আর 31 আগস্ট টুর্নামেন্ট শেষ হবে ভারত ম্যাচ দিয়ে।